তার চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে রাতের বেলা তো খুবই অস্থির একটা অবস্থা গিয়েছে, কেননা তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছে, মাথায় ইনজুরি আছে, নাকে ইয়েতে একটা বড় ধরনের ফ্র্যাকচার আছে, চোখে বাঁ চোখ তার খুলতে পারছেন না। ডাক্তার সর্বশেষ যেটা বলেছেন যে এখনও আশঙ্কামুক্ত নন, তবে তারা আশাবাদী যে এখানে তার চিকিৎসা চলছে এবং তিনি সুস্থতা পাবেন। আমরা সবাই দোয়া করি যাতে নুরুল হক দ্রুত সুস্থতা। এই হামলা যেটা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি। বিশেষভাবে গণ অধিকারের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যা হয়েছে তারা তাদের অফিসের সামনে একটা প্রেস ব্রিফিংয়ের অপেক্ষা করছে। কীভাবে পুলিশ এবং যুদ্ধবাহিনী এভাবে ধরনের হামলা করলো এবং সেই হামলার উদ্দেশ্য কী কিংবা কারা এই হামলার পিছনে দায়ী, সেটা অবিলম্বে তদন্ত করা দরকার। বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটি কাজই একসাথে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি এবং সেই তিন কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যে নানা ধরনের পরিস্থিতি বিরাজমান। নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করার চেষ্টা করা